হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই হ্যাপি 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 নিউ ইয়ার। আর সবার যেন এই বছরটা খুব 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 ভালো কাটে। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তোমরা সবাই এই বছরটায় ভীষণ ভালো থাকো। এই বছরের প্রথম দিনটা কিন্তু আমরা দুজন বেরিয়ে পড়েছি নিজেদেরকে একটু সময় দিতে। আর দেখো, আমরা কিন্তু একটা স্পেশাল জায়গায় যাব। কিন্তু যেতে যেতেই আমাদের খিদে পেয়ে যাওয়ায় আমরা এখানে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। এই জায়গাটা কিন্তু ইটাহার থেকে ক্রস করেই কিছুটা গিয়েই হাতের বাঁ দিকে পড়বে। তোমাদের সাথে পুরো রেস্টুরেন্টের ভিডিওটা আমি শেয়ার করব। আর দেখো এখানে কত সুন্দর হাঁসগুলো খেলছে, কেউ খাচ্ছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর যেহেতু আমি একটু পশুপ্রেমী, তাই এখানে এসে কিন্তু আমার একটা আলাদাই লাগছিল। আচ্ছা দেখে নাও, এই হচ্ছে ইন্দ্রপুরী রেস্টুরেন্ট বা ধাবাও বলতে পারো। সেটার কিন্তু মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা ওখানে পজ করে দেখে নেবে। আর এই যে আমার মহারাজ হা হা করে হাসছে, বলছে আমার কেন ভিডিও করছো, আমায় দাও, আমি তোমারটা করি। তো এখন ইনি আমার ভিডিও করবে আর আমি তোমাদের সাথে তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো। তো চলো আমার সাথে, তোমরাও দেখতে থাকো যে কি দেখাই তোমাদেরকে। এই দেখো একটা বেবি খরগোশ, যা দেখে আমি ভীষণ খুশি হয়ে গিয়েছি। কারণ তোমরা অনেকেই জানো যে আমার বাড়িতেও একটা খরগোশ আছে, আর আমি এগুলো দেখতে ভীষণ পছন্দ করি। তবে এটা দেখে কিন্তু আমি খুব একটা খুশি হইনি, কারণ আমি আমার আগের ভিডিওতেই বলেছি যে পাখিকে খাঁচায় রাখাটা আমি দেখতে একদমই পছন্দ করি না। আমি বারবার ওখানে তালাটা দেখছিলাম যে তালাটা খোলা আছে কিনা। যদি খোলা থাকতো আমি কিন্তু সত্যিই উড়িয়ে দিতাম। যাই হোক, তালাটা বন্ধ ছিল। আর এত সুন্দর পাখি, এত সুন্দর একটা কালার ওর, সেই পাখিটাকে খাঁচায় দেখতে মোটেই কিন্তু পছন্দ হচ্ছিল না। ও খোলা আকাশেই অনেক সুন্দর লাগতো। ওর যে সৌন্দর্যটা সেটা হয়তো খোলা আকাশে বেশি ভালো লাগতো। আমি জানি না, আমার এটা ব্যক্তিগত মতামত, তোমাদের মতামত থাকলে দিতেই পারো। আর এই দেখো আমার সবচেয়ে প্রিয় পাখি। আমি কিন্তু পাখিদের মধ্যে পায়রা কিন্তু প্রচণ্ড পছন্দ করি। আমার বাড়িতে আগে অনেক পায়রা ছিল, তবে আমি কাউকে খাঁচায় রাখতাম না। তারা নিজেদের মতোই উড়ে বেড়াতো, উড়েই আসতো, উড়েই চলে যেত। তো এই হলো গোটা ভিডিওটা রেস্টুরেন্টের, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই রেস্টুরেন্টের একটা গুড সাইড হলো, এরা কিন্তু ইনাদের যে ফুডটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সার্ভ করে। আমাদেরকে 5 মিনিটও বসতে হয়নি, তার সাথে সাথে ওনারা আমাদেরকে সার্ভ করে দিয়েছিল, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানকার খাবারও কিন্তু ভীষণ ভালো, তোমরা চাইলে অবশ্যই একবার ট্রাই করে যেতে পারো। রেস্টুরেন্টের পিছনে একটা পুকুর ছিল। আচ্ছা, তোমাদের সাথে আরও একটা কথা আমি শেয়ার করে ফেলি ঝটপট করে। তোমরা যারা বাইরে বসবে না ভাবছো ওই রেস্টুরেন্টে, তারা কিন্তু ওই ভেতরটায় বসতেই পারো। লাঞ্চ শেষে আমরা কিন্তু আমাদের লক্ষ্যের দিকে আবার পৌঁছাতে শুরু করলাম। এখন কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে থাকবো। চারিদিকে কেমন ওয়াও ওয়াও লাগছে, তাই না? আরে না না, সত্যিই দেখো আকাশের দিকে একবার তাকিয়ে, জাস্ট ওয়াও, সত্যিই ওয়াও লাগছে। আকাশটা একটা অদ্ভুত আকার ধারণ করেছিল, তার একটা অদ্ভুত সৌন্দর্য সে ধারণ করেছিল। আর এখানে কিন্তু আমরা আমাদের বাইকটাকে পার্ক করে ফেললাম, কারণ আমরা কিন্তু আমাদের আজকের যে লক্ষ্য ছিল, আমাদের যে আজকের গন্তব্যস্থল, সেখানে চলে এসেছি। কিন্তু এত ভিড়, এত ভিড়, কারণ এখানে মেলাও বসেছিল আর প্রচুর লোক। এই হলো সেই রাজবাড়ি, কি সুন্দর তাই না? আমাদের কিন্তু আজকের গন্তব্য এখানেই ছিল, এই রাজবাড়িটাই ছিল আজকে আমাদের ঘোরার একটা জায়গা। আমরা ঠিক করে ফেলেছিলাম যে আমরা আমাদের বছরের প্রথমটা এখানে আসব। এবং তারপর দেখো আমরা একটা পেয়ারা কাকুকে পেয়ে গিয়েছি, যে পেয়ারা মাখছিল, এবং সেখান থেকে আমরা একটা পেয়ারা মাখাও নিয়ে নিয়েছি। আর এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে খেতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা কিন্তু এখন রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ির দিকে। এখন আমরা ফিরবো বাড়ির দিকে, সন্ধ্যা লাগতেই চলেছে। তো চলো। গরম চায়ে মুখ দিতেই মনে পড়ে গেল, আবারও তোমাদের জানাতে হবে আজকের মতো এখানেই বিদায়। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে তোমাদের সাথে আমার।